সেই দিন এক লোক আসলো, এসে ওই মুরব্বীকে কোলে তুলে নিল, কোলে তুলে নিয়ে মসজিদে নিয়ে যে নামাই দিল। তখন সেই মুরব্বী তার জন্য দোয়া করলো, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও। তখন সেই ব্যক্তিটি হাসতেছে। তিনি বলে যে কেন তুমি হাসতেছো কেন? আমি মানুষ না, আমি হলাম শয়তান। কেননা কারণ তুমি প্রতিদিন এই যে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যাও, আমি দেখি যে তুমি যখন প্রতিটি কদম মসজিদে যাওয়ার জন্য ফেলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিটি কদমের বিনিময়ে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এইটা থেকে বিরত করার জন্য আমি তোমাকে কোলে তুলে নিলাম, যাতে তোমার গুনাহগুলি মাফ না হয়। কত বড় শয়তান! যে শয়তান ধোঁকা দেবে মানুষকে এত সূক্ষ্মভাবে, এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। বুঝতে পারছেন? এই শয়তানগুলো হচ্ছে আহলে হাদিসের ভিতরে পাওয়া যায়। বুঝতে পারছেন? এরা দোয়া করে না, এরা আমার নবীর সামনে দাঁড়াতে চায় না, এরা আমার নবীকে বলে মরে পচে গলে গেছে। বেটা, আমার নবীকে আমাদের ময়দানে শাফাত করবে, তোদের জন্য করবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, যারা আমার নবীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল তার জাহান্নাম অবধারিত। তুমি আমাকে গালি দিবা, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমাকে মাফ করে দেব, কিন্তু আমার নবীকে গালি দিবা, এটা আমি কখনো বরদাস্ত করব না। এই কথা বুঝতে পারছেন? কথা হবে সাপ টু সাপ, একদম কথা একদম লিগ্যাল, কোনো কথার ভেজাল নেই। সম্মানিত হাজিরিন, এইজন্য লাইলাতুল কদর আমরা পেয়েছি। এই লাইলাতুল কদর নিয়ে তারা বিভিন্ন ফিতনা সৃষ্টি করতেছে। সম্মানিত হাজিরিন, এইজন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। কি থাকতে হবে? আপনাদের যারা সন্তান আছে জেনারেল শিক্ষিত, তাদেরকে হেফাজতে রাখবেন। তাদেরকে বিভিন্ন সময় বাইরে পড়তে দেওয়া হয়। আমাদের এলাকায় আছে যে জেনারেল শিক্ষিত, কলেজে পড়ে, বাইরে পড়তে গেছে রাজশাহী, ওখানে গিয়ে রাজশাহী থেকে এসে এখন কলেজে পিতামাতা যে মানে সন্তান বিবাহ করলে, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে যে পিতামাতার একটা দায়িত্ব আছে সন্তানের প্রতি, বা সন্তানের একটা দায়িত্ব আছে পিতামাতার প্রতি, আছে কিনা? ওরা বলে যে সন্তানের প্রতি পিতামাতার কোনো দায়িত্ব নেই, এটা করা যাবে না। সম্মানিত হাজির, তারা বলে যেই গোশত খাওয়া হালাল, যে পশু, ওই পশুর সব কিছু পবিত্র, সবই খাওয়া যায়। গরুর গোশত খাওয়া হালাল, গরুর কি প্রস্রাব খাওয়া যায় না? ওই আহলে হাদিসের বাচ্চারা ডাইকা নিয়ে এসে আমরা খুব খাওয়া, যে তুই খা, হালাল তো তুই খা। কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর, মিলাদ, কিয়াম, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, মুরাকাবা, মুশাহাদা, মাজার জিয়ারত, কবর জিয়ারত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক? যারা এর বিরুদ্ধে বলবে, যারা এর বিরুদ্ধে যাবে, বুঝতে হবে এরা হচ্ছে মালাউন, এরা হচ্ছে শয়তান। যদি সে আহলে হাদিস হয়, আমরা আহলে হাদিস এই শব্দ, এই আহলে হাদিসের শব্দটা, এটাকে আমরা বিশ্বাস করি, এটাকে আমরা সম্মান করি, কিন্তু এইটাকে যারা ব্যবহার করে এরাই হচ্ছে শয়তান। আহলে হাদিসদের ভিতরে 4টি গুণ থাকবে, যারা প্রকৃত আহলে হাদিস। কয়টি গুণ থাকবে? 4টি। সম্মানিত হাজিরিন, ইলম অর্জন করলে, হাদিস 2-4টা মুখস্থ করলে সে আহলে হাদিস হওয়া যায়। সম্মানিত হাজিরিন, এইজন্য আমাদেরকে যেগুলো আমরা আমল করি, তারা বলে নবী যা করেছেন, নবীর জামানায় যা ছিল আমরা তা করব, নবীর বাইরে যা ছিল তা কেন করব? কথা বুঝতে পারছেন? জি। নবী একসাথে 9 বিবি রেখেছেন। কত বিবি? 9। এখন কি আপনার জন্য 9 বিবি রাখা জায়েজ আছে? কি আছে? না। কারণ আমার নবী 9 বিবি রেখেছেন আমার আল্লাহর হুকুমে। তুমি কার হুকুমে রাখতেছো? তুমি কার হুকুমে রাখতেছো? তোমার হুকুম হলো একটা। যদি তোমার সামর্থ্য থাকে, তুমি কমসে অতিরিক্ত হলে 4টা করতে পারো। যদি তুমি একই রকম কাউকে 19-20 করা যাবে না। যদি তুমি একজন বিবিকে 10 টাকা দাও, তাকেও 10 টাকা দিতে হবে। তুমি তাকে যে নজরে দেখবা, অন্য বিবিদেরকেও সেই একই নজরে দেখতে হবে। তোমার বিবিদের ভিতরে যদি দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে তোমার জন্য বিবাহ করা যায় না। কারণ আমার নবীর যারা বিবি ছিল, আমার নবীর যারা স্ত্রী ছিল, তারা প্রত্যেকে এত সুন্দর মিলামিশা করতো, মানে এত সুন্দরভাবে চলাফেরা করতো, বুঝাই যেত না তারা আরেকটা সত্যি। বুঝতে পারছেন? জি। তাহলে এরকম পরিবেশ কি আমাদের কাছে করা সম্ভব? না। তাহলে আমাদের জন্য বিয়ে করা যায় একটাই আমাদেরকে করতে। এইজন্য ইমাম আজম আবু হানিফা, যারা 4 মাযহাবের ইমাম, কি করতে হবে, বান্দার উম্মতের জন্য কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটা সহজ হবে, এটা সব কিছু লিখে দিয়ে গেছে। একজন ডাক্তারের দোকানে বাহারি রকমের ওষুধ থাকে কিনা? এখন একজন রোগী কি ইচ্ছা করলে তার ইচ্ছা মতো ওষুধ খেতে পারবে না? কি ক্ষতি হবে কিনা? তাহলে একজন উম্মত, একজন বান্দা যে আমল করবে, এই আমলটা করতে হলে প্রেসক্রিপশন দরকার। কারণ আপনার অসুখ হলে আপনি যান ডাক্তারের কাছে, আপনার ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় যে এই ওষুধ লিখে দিলাম, এইটা তুমি খাইবা, এইটা খাওয়ার পরে তুমি ভালো হইবা, সুস্থ হইবা। এই যে একটা সিস্টেম,
এখন যদি এর ব্যতিক্রম করে সে বিপদগ্রস্ত হবে কিনা। এই জন্য আমরা কোনটা আমল করলাম, করব, কোনটা করব না, এই সমস্ত প্রেসক্রিপশন ইমামে আজম আবু হানিফা, ইমাম হাম্বলি, ইমাম শাফিঈ, ইমাম মালিকি তারা করে দিয়ে গেছেন। ওই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কথা বুঝতে পারছেন? তারা প্রেসক্রিপশনে দিয়ে গেছে যে তারাবির নামাজ 20 রাকাত। এই তারাবির নামাজ 20 রাকাত দিয়ে সাহাবায়ে কেরামের ভিতরে ইজমা হয়েছে। কি হয়েছে? ইজমা কাকে বলে? যে বিষয়ের উপরে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ একত্রিত হন, একটা মত গ্রহণ করেন, সেটাকে বলা হয় ইজমা। সাহাবায়ে কেরামের ভিতরে ইজমা হয়েছে তারাবির নামাজ 20 রাকাত। এইটা। আর আরেকটা কথা হলো যে উম্মতে মুহাম্মাদের ভিতরে যারা নেতা, যারা আলেম, যারা ইমাম, তারা ঐক্যবদ্ধ যে সিদ্ধান্তটা নেবে, এই সিদ্ধান্ত আমার আল্লাহর পক্ষ থেকে 100% গ্র্যান্টেড হয়ে যায়। সুবহান। কথা বুঝতে পারছেন? তাহলে তারাবির নামাজ 20 রাকাত এটা আমার আল্লাহর পক্ষ থেকে কবুলিয়ত। কারণ এই তারাবির নামাজ 20 রাকাত আমার নবী পড়েছেন, কিন্তু এই একতাবদ্ধ জামাত ভাবে তৈরি হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের মানুষ ছিলেন নাকি? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে গেলেন মেরাজে, জান্নাতে যে সমস্ত জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন, দেখেন জান্নাতে আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের নামে একটি করে জান্নাতে ঘর আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কিছু দূর যাওয়ার পরে দেখা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামে একটি বড় ফ্ল্যাট তৈরি করা আছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে সবাই ভয় পাইত। ওমর যে রাস্তা দিয়ে চলতো, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা যাইতো। তাহলে ওমর কি জান্নাতের মানুষ ছিল নাকি? না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 10 জন সাহাবীকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, তার ভিতরে ওমর একজন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই জান্নাতে সুসংবাদ দিয়েছেন নবীর মাধ্যমে। বলে দেন এই 10 জন যাদেরকে বলা হয় আশারা মুবাশশারা, কি বলা হয়? এই 10 জন সাহাবীর ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন জান্নাতি। তাহলে আল্লাহ যদি জানতো যে এই ওমর বেদাত করবে, নতুন বেদাত চালু করবে, তাহলে কি তাকে জান্নাত সার্টিফিকেট দিত? না। দিত? আমার আল্লাহ তো জানেন যে ওমর কি করবে, কারণ আমার আল্লাহ সবকিছুর মালিক। যিনি সবকিছু জানেন, যিনি সবকিছু বুঝেন, যিনি সবকিছু জানার ক্ষমতা রাখেন, তিনি হলেন আল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তারাবির নামাজ 20 রাকাত তৈরি করেছেন। তো ওমরকে দেখে শয়তানও ভয় পাইতো এবং মানুষ তো সাহাবীরা পর্যন্ত সবাই ওমরকে দেখে ভয় পাইতো। নবীজি যখন ওমরের ফ্লাইটের সামনে গেলেন, নবীজি ডান পা তুললেন, ডান পা দিবেন, এই সময় নবীজি আর পা দিলেন না। নবীজি চিন্তা করলেন ওমর তো অনেক গায়রতওয়ালা মানুষ, মানে গম্ভীর্যপূর্ণ মানুষ, ওমর কি নাকি বলে ফেলে যদি আমি ওখানে পা দেই। এই জন্য নবীজি আর পা দিলেন। সবাই ওমরকে ভয় পেত। নবীজি যখন মেরাজ থেকে চলে আসলেন, ওমরের সামনে গল্প করতেছেন। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলেন? আপনার বিষয় ভিন্ন। আমি তো সবার প্রতি আমার রাগ দেখাই না। যে আপনাকে ভালোবাসে না, যে আপনার বিপক্ষে কথা বলে, আমি ওমর তার জন্য কঠোর হই। সম্মানিত হাজিরিন, ওমরের কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে এত ভালোবাসেন, ওমরের যে কথা, এই কথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 24টি কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কয়টি কোরআনের আয়াত নাযিল করেছেন? 24টি। আমার রাসূল বলেছেন, আমার রাসূলের এক সামনে বসা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের কঠোর। এই মুনাফিকের উত্তরসূরিরা হলো আহলে হাদিস। কি? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুনাফিকের যে উত্তরসূরি, এরা হলো আহলে হাদিস। সম্মানিত হাজিরিন, এই আহলে হাদিস, এই যে মুনাফিকের উত্তরসূরি, সম্মানিত হাজিরিন, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি আমার নবীর সামনে বসা থাকতেন এরকম টুপি পরে, এরকম লম্বা জামা পরে। নবী যা বলতেন এত আমল ছিল তার। আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এত পরিমাণ আমল, আবু বকর তোমার আমল, তোমার এত পরিমাণ আমল, ওই আব্দুল্লাহ ইবনে সুলুলের ইবাদতের আমলের কাছে তুমি আবু বকরের আমল তুচ্ছ হয়ে যাবে। এত পরিমাণ আমল ছিল তার, কিন্তু সে ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। আল্লাহ মুনাফিকদেরকে লানত করেছেন। জি। কি করেছেন? দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ লানত দিয়েছেন। এরকম আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে ওমর, এই ওমরের সিদ্ধান্ত যখন আব্দুল্লাহ ইবনে সুলুল মারা গেল, মুনাফিক কঠোর, সারা জীবন যতদিন বেঁচে ছিল নবীর বিরোধিতা করেছে, নবীর পিছনে কথা বলেছে, ষড়যন্ত্র করেছে, নবীকে বিপদে ফেলার চেষ্টা করেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল যখন ইন্তেকাল করার পূর্বে তার সন্তানকে বলে গেল যে আমি যদি মারা যাই তাহলে আমার ওসিয়ত হলো এই মুহাম্মদ যেন আমার জানাজাটা পড়ায়, তার গায়ের জামা যাতে আমার কাফন হিসেবে ব্যবহার করা হয়। এই ওসিয়তটা করে গেছিল তার সন্তানকে। যখন মারা গেল, ওই সময় তার সন্তান নবীজির দরবারে গেল। নবীজি বলেন দয়ালু, তিনি রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর। তিনি আর কথা ফেরালেন না, তিনি চলতে লাগলেন জানাজা পড়ানোর জন্য। আর ওইদিকে কাফেররা ভয়ে যদি মুহাম্মদ আসে না জানি কি করে ফেলে, তারা আগেই তাকে দাফন করে ফেলেছে।
কি করেছে? দাফন করে দিয়েছে। এখন ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তার জানাজায় যাবেন, আমার মনে হয় সেখানে না যাওয়াই আপনার জন্য ভালো হবে, কারণ সে আপনার সারা জীবন আপনার বিরোধিতা করেছে, আপনাকে কোনো সময় ভালো চোখে দেখে নাই, আপনার পিছনে ষড়যন্ত্র করেছে, আপনি তার জানাজায় যাবেন। আর নবীজি যাবেন, ওমর আমার নবীজিকে বাধা দিলেন, নবীজি যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওমরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। সূরা তাওবার 84 নম্বর আয়াত আপনারা দেখবেন। এই সূরা তাওবার 84 নম্বর আয়াত নাযিল করে বললেন, ও আমার হাবিব, আপনি এরপর থেকে আর কোনোদিন মুনাফিকের জানাজায় যাবেন না, তাদের জন্য আপনি জানাজার নামাজ পড়বেন না, তাদেরকে মুসলমানদের কবরস্থানে কবরস্থ করবেন না, তাদের জন্য দোয়া করবেন না। মুনাফিকের কোনো হিদায়াত নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে একজন মুনাফিকের হিদায়াত হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের হিদায়াতের দরজা বন্ধ করে দিয়েছে। এইজন্য আল্লাহ পাক বলেছেন, আমি কদরের রাত্রিতে ওই বান্দাদেরকে মাফ করব যারা গীবত শিকায়ত করে না, যারা মুনাফিকি করে না। যদি তাকে মাফ পেতে হয়, তাহলে যার বিরুদ্ধে কথা বলেছে, যার বিপক্ষে কথা বলেছে, তার কাছে কি মাফ চাইতে হবে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাকে মাফ করব। তাহলে মুনাফিকের কোনো সাক্ষী নাই, কি নাই? মুনাফিকের দুনিয়ার জীবনে কোনো সাক্ষী নাই। মুনাফিকের সাক্ষী হলো আমার আল্লাহ নিজেই। কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ নিজেই মুনাফিকের সাক্ষী। মুনাফিকের দুনিয়ার জীবনে কোনো সাক্ষী নাই। সম্মানিত হাজিরিন, এইজন্য আহলে হাদিসের ভিতরে একটি গুণ হলো এরা মুনাফিক। এটা কি? এটা গুণ বলি আমরা, যত সবই তাদের ব্যাটিক বললাম, একটা বলি এই গুণটা হলো মুনাফিকি গুণ। কি গুণ? তারা আমার নবীর পিছনে কথা বলে, মুনাফিকি কিনা? তারা আমার নবী 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে, তারা বলে আমার নবী যে 8 রাকাত তারাবির নামাজ পড়েছে। ওরা তাহাজ্জুদে বানায় তারাবি। কি বানায়? জি, তারাবি। এটা তাহাজ্জুদ, এটা হচ্ছে তারাবির নামাজ না তাহাজ্জুদ। কি? নবীজি 8 রাকাত নামাজ পড়েছেন, এটা শুধু রমজান মাসে না, সারা বছর নামাজ পড়েছেন 8 রাকাত। সম্মানিত হাজিরিন, ভেতরের নামাজ আদায় করেছেন 3 রাকাত। এইভাবে করে নবীজি সারা বছর আমল করেছেন। আর রমজান মাসে তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। তিনি 20 রাকাত তারাবির নামাজ জামাতেও পড়েছেন, সাহাবীদেরকে নিয়ে 3 দিন পড়েছেন। কয় দিন? 3 দিন। তিনি প্রথম দিন যখন নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম কাতার পরিপূর্ণ হয়ে গেল। এরপরে দ্বিতীয় দিন দেখেন তার থেকে আরো বেশি, তৃতীয় দিন দেখেন তার থেকে আরো বেশি। তখন নবীজি চতুর্থ দিন সবাই লোকে লোকারণ্য পরিপূর্ণ হয়ে গেল মসজিদে নববীতে। নবীজি আর হুজরাখানা থেকে আসলেন না। সাহাবায়ে কেরাম ফজর পর্যন্ত অপেক্ষা করলেন, নবীজি আসলেন না। ফজরের সময় যখন আমার নবীজি আসলেন, ওই সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে সবাই আপনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু আপনি আসলেন না, কারণটা কি? আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি আজকে আসি নাই কারণ আমি অত্যন্ত ভয়ে ছিলাম, যদি আমি আজকে তারাবির নামাজ তোমাদের সাথে জামাতে আদায় করি, তাহলে না জানি আল্লাহ তোমাদের উপর যদি এই নামাজটা ফরজ করে দেয়। এই জন্য আমি নবী তোমাদের সাথে তোমাদের উপকারের জন্য আমি আজকে তারাবিতে আসি। সুবহানাল্লাহ। তাহলে নবী উপকার করেছে কিনা? আজকে সে বিয়াদবের দলগুলো, আজকে সে নাস্তিক মুরতাদ ইহুদিদের পা চাটা কুকুরগুলো বলছে তারাবির নামাজ 8 রাকাত এরা সেজদাকে কমাইতে চায়। সেজদা যারা কমায় এরা মানুষ নয়, এরা হচ্ছে শয়তান। কি বলেন? শয়তান। সম্মানিত হাজিরিন, আমরা আসছি দুনিয়ার জমিনে কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমার নবীর উসিলায় আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। যে নবী না হইলে আপনিও আসতেন না, আমিও আসতাম না। আমার আল্লাহ 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না। সম্মানিত হাজিরিন, এইজন্য আমার নবীকে ভালোবাসতে হবে সবথেকে বেশি। যারা বলবে তারাবির নামাজ 8 রাকাত বুঝবেন ওরা বড় শয়তান। যারা বলবে হাত তুলে মোনাজাত নাই, হাত তুলে মোনাজাতের অসংখ্য অগণিত হাদিস আমাদের কাছে আছে। তারপরে তারা বলে সম্মিলিত মোনাজাত করা বেদাত। সম্মানিত হাজিরিন, একা একা মোনাজাত করলে যদি কবুল না হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি সম্মিলিত মোনাজাত করে তাহলে সেটা 100% কবুল হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এজন্য যেহেতু কবুল হয়ে যায়, এজন্য তারা চায় যাতে দোয়া কবুল না হয় আল্লাহর কাছে, এজন্য তারা আমাদেরকে নিষেধ করে দোয়া করতে। এটা সাধারণ মানুষ যারা, তারা বিভ্রান্তিতে পড়ে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে এসব থেকে হেফাজতে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তারপরে আবার তারা বলে যে আমরা যে তারাবির নামাজের 4 রাকাত পরে যে তাসবিহটা করি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এই যে এটা পড়া জায়েজ নাই। তারপরে আমরা যে 4 রাকাত পরে যে দোয়া করি, কি দোয়া করি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে maaf করে দেন, আমাদেরকে জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। আমরা যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারবো না, কত বড় শয়তান! বুঝতে পারছেন? এরা জান্নাত আমাদেরকে চাইতেও দেবে না, জাহান্নাম থেকে মুক্তি যে আল্লাহর কাছে চাবো এটাও তারা চায়। তাহলে তাদের থেকে শয়তান আর কেউ আছে? আমাদের কাছে দলিল আসলে অসংখ্য অগণিত দলিল। একজন আলেম যখন কথা বলবে, একজন আলেম যখন একটা মাসলা আপনাকে বলবে যে এটা নামাজ পড়া সুন্নাত, এটাকে আপনাকে
করতে হবে। আপনার এখতিয়ার নাই যে আলেমের কাছে আপনি একটা দলিল চাইবেন। যদি সেইটা দলিল কোনো সমস্যা থাকে তাহলে আলেমরা বসে এটার সমাধান করবে। আপনি সাধারণ মানুষ, আপনি সেটার উপরে আমল করে যাবেন। আপনার কোনো অধিকার নাই সাধারণ মানুষ হিসেবে আপনি একজন আলেমের কাছে করবেন কোন কিতাবে আছে কোন হাদিসে আছে। এটা আপনার এখতিয়ার নয়, এটা আলেমের এখতিয়ার। আমি যে কথা বললাম, আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে এটা যারা আলেম আছে তারা আমাকে বসে নিয়ে এটা পরামর্শ করে এটা সংশোধন করবে। কিন্তু একজন মুসল্লি, সাধারণ মুসল্লি, আপনার ক্ষমতা নাই এই ব্যাপারে কথা বলতে। ঠিক কথা বুঝতে পারছেন? জি। সম্মানিত হাজির, এই জন্য যেখানে একজন আলেমরা বসে থাকে সেখানে একজন মূর্খ মানুষ এসে তদারকি করে, সেখানে মূর্খরা এসে কথা বলে। সম্মানিত হাজির, আহলে হাদিস যারা, এদের চেহারায় শয়তানি ছাপ দেখা যায়। এই ছাপ, এদের চেহারায় নূর নাই। আমাদের চেহারায় আল্লাহ নবীর নূর দিয়ে দিয়েছে, কিন্তু তাদের চেহারার ভিতরে শয়তানের ছাপ আছে। আপনি দেখবেন খেয়াল করে, প্রত্যেকটা আহলে হাদিসের চেহারায় শয়তানের ছাপ দেখা যায়। এই রাজ্জাক বিন ইউসুফ আছে, ও তো রাজ্জাক বিন ইবলিস তাকে বলা হয়। তার চেহারায় যে এত শয়তানি ছাপ, ওর যত ওকে যারা অনুসরণ করবে তারাও শয়তান। সম্মানিত হাজির, তার সন্তানগুলো বানাইছে সব একই। তারা এমন পরিমাণে টাকা খায়, তাদেরকে একটা বাজেট দেওয়া হয় যে আজকে তোমাদেরকে 10 কোটি টাকা দিলাম, এই 10 কোটি টাকার বিনিময়ে তোমাদেরকে যা করতে হবে তা হলো, 1 নাম্বার, আগামীতে যে লাইলাতুল বরাত আসতেছে সেটাকে তোমরা বেশ্যাখানার সাথে তুলনা করবা। তারপরে লাইলাতুল কদর আসতেছে, এটাকে তোমরা মূর্তি পূজার সাথে তুলনা করবা। আর তারাবির নামাজের পরে যে এই যে আমরা তাসবিহ দোয়া করি, এটা বেদাত। এই কয়টা কাজ তোমরা আপাতত এই বছর চালাও, এর বিনিময়ে 10 কোটি টাকা আমি তোমাদেরকে দিলাম। এইভাবে করে তাদেরকে বাজেট দেয়, আর বাজেট দিয়ে তারা এইগুলো প্রচার করে। সম্মানিত হাজির, ইহুদিদের টাকা খেয়ে তারা আজকে বলছে দোয়া করা বেদাত, কবরে যে করা যাবে না, কালকে আমার বাপকে বলবে যে বাপ নাই, বাপ বেদাত। তারা তো হারাম ছাড়া, বাপ ছাড়া যে জন্মগ্রহণ করে সেই কি ভালো না জারজ? এই আহলে হাদিসের একটাও জন্মের ঠিক না। তাদের কথা অনুযায়ী তারা বলে যে এইটা দলিল নাই সেটা বেদাত, সেটা মানা যাবে না। আমার কাছে সবগুলো তাদের ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। সম্মানিত হাজিরিন, তাদেরকে আমি আহ্বান করেছিলাম যে ফেসবুকে না লিখে তোমরা যদি বাপের বেটা হয়ে থাকো, এক বাপের জন্ম দেওয়া যদি সন্তান হয়ে থাকো, তাহলে আমাদের সামনে আসবা। আর যদি না আসো তাহলে আমরা বুঝবো তোমরা ওই আকরামুজ্জামানের মতো বেশ্যাখানায় জন্মদাতা একজন পোলা। ঠিক ঠিক কিনা? এই আকরামুজ্জামান বলেছিল লাইলাতুল বরাতে, এই শবে বরাতের রজনীতে মসজিদে ভিড় জমানোর থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটাই সেটা অনেক ভালো। সে বলেছে, আপনি বলতে পারবেন, সেইভাবে বলতেছে মুসল্লিদের সামনে, যে আপনি বলতে পারবেন যে আমি মসজিদে না গিয়ে এই বেশ্যাখানায় গিয়ে রাত কাটাইছি, একটা ভালো কাজ করেছি, সারা রাত পাপ করেছি, একটা ভালো কাজ করেছি। এটা হলো ভালো কাজ। নাউজুবিল্লাহ। শবে বরাতের রাত্রিতে এই আকরামুজ্জামানের বাপ এই বেশ্যাখানায় গিয়ে মহিলাদের সাথে বেহায়াপনা জেনার মাধ্যমে এই আকরামুজ্জামানকে জন্ম দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা ধরে নিব এই জন্য আহলে হাদিস যারা সবগুলো হচ্ছে বেশ্যাখানার প্রোডাকশন, এদেরকে বেশ্যাখানার প্রোডাকশন দিয়ে নিয়ে এসে আহলে হাদিস বানানো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যদি তোমরা পারো আমাদের সাথে আসো, আমাদের শর্ত একটা স্ট্যাম্পে লিখে দিতে হবে। আমরা যদি হেরে যাই, আমরা স্বইচ্ছায়, আমার বাবা আছে এখানে উপস্থিত, আমার পরিবার সহ আমরা আহলে হাদিস গ্রহণ করব। আপনারা সাক্ষী রইলেন। কথা বলেন। আল্লাহর ঘর মসজিদ সাক্ষী রইল। আর যদি তোমরা না পারো তাহলে স্ট্যাম্পের কথা অনুযায়ী তোমাদেরকে তওবা করে মুসলমান হয়ে নতুন করে আমাদের সাথে যোগ দিতে হবে এবং জাতির সামনে প্রকাশ্যে বলে দিতে হবে যে আমরা যা করেছি তা ভুল ছিল, আমরা ইহুদিদের দালালি করেছি। আপনারা রাজি আছেন? এই বড়গাছি, এই 4 নং জামবাড়ি ইউনিয়নে মাইকিং করে পোস্টার ছাপায় বহস করা হবে। আমরা কিতাব নিয়ে আসবো, আমাদের আলেম আসবে, আমরা দেখতে চাই তোমাদেরটা সঠিক না আমাদেরটা সঠিক। যদি তোমরা সঠিক হও, আসো আমাদের মতো বুক ফোলায় কথা বলো, দেখি তোমরা কত পারো। ঠিক। সম্মানিত হাজিরিন, তারা আসবে না, তারা আসবে না কোন সময় আমাদের সামনে। অতএব আমাদেরকে সঠিক, আমাদেরকে আমাদের বুঝতে হবে সঠিক যে কারা সঠিক কারা বেঠিক। আমাদের মাঝে পাগড়ি মাথায় দিয়ে গাড়ি গোস্তা কোন করে এসে যদি আমাদেরকে দাওয়াত দেয়, ওই দাওয়াত নেওয়া যায় আছে? সম্মানিত হাজিরিন, এই যে আমাদেরকে দাওয়াত দেয়, আগে নিজের পরিবারকে দাওয়াত দিতে হবে। আমার আল্লাহ যখন নবীর প্রতি কোরআন নাজিল করলেন, ইসলামের হুকুম আহকাম নাজিল করলেন, আমার আল্লাহ বলছেন আগে আপনি মানেন। আমার নবীকে আগে আল্লাহ মানাইছেন, তারপরে তার পরিবারকে মানাইছেন, এরপরে সাহাবায়ে কেরামের ভিতরে দাওয়াত দিয়েছেন। তুমি আসো তোমার বাড়ি এক জায়গায়, তুমি আরেক দেশে এসে মানুষের মাঝে ইসলাম প্রচার করো, তোমার এই দায়িত্ব কে দিয়েছে? দেখেন ওর বাড়িতে ওর স্ত্রী বাইরে যে ঘোরাফেরা করে,
পর্দা নাই, পশিদা নাই। নামাজের থেকে পর্দা বেশি ফরজ। নামাজ ফরজ আর পর্দা হচ্ছে দায়মি ফরজ। কথা বুঝতে পারছেন? এজন্য পর্দা করা, বেশি বেশি পর্দা করতে হবে। কারণ 70 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একজন মহিলাই যথেষ্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নিজের স্ত্রী, নিজের পুত্র পরিজনের খবর নাই, আর আরেক দেশ থেকে তুমি আমাদের দেশে এসে ইসলাম প্রচার করো, দাওয়াত দাও। এটা দাওয়াত দাও যে ওই সিনেমা হলে অনেক সিনেমা দেখলাম, এবার আসো একটু দিনের কথা শুনো, একটু আসো ইসলামের কাছে আসো। তুমি দাওয়াত দাও ওই চায়ের স্টলে। দাওয়াত দিতে হবে একজন মুশরিককে, একজন কাফেরকে, একজন হিন্দুকে। দাওয়াত কি মুসলমানকে দেয়নি? আমার নবীজি দাওয়াত দিয়েছেন সাহাবাদেরকে না? কি নবীজি দাওয়াত দিয়েছেন যারা অন্য ধর্মে ছিল, যারা ইসলাম ধর্মে আসে নাই, তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে এনেছেন, তাদেরকে মুসলমান করেছেন। এইটাকে বলা হয় ইসলাম প্রচার। নানা বাড়ির গল্প এসে মায়ের কাছে বলে, এর থেকে বড় বোকা আর কে আছে? সম্মানিত হাজিরিন, কথা অনেক হলো। আল্লাহ পাক যাতে আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। সব ফিতনা থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, এক কথা মনে রাখবেন, খেরের আগুন জ্বলে বেশি, দ্রুত জ্বলে আবার দ্রুত নিভে যায়। তুষের আগুন এটা নিবু জ্বলবে, কিন্তু এটা স্থায়ী, এটা সহজে নিবে না। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো তুষের আগুনের মতো, আর আহলে হাদিস লামাযাবি, এরা হচ্ছে আহলে হাদিস তো না, এরা হচ্ছে লামাযাবি। গোপনে নাম রেখেছে লামাযাবি, কিন্তু তাদের প্রকাশ্য নাম হলো আহলে হাদিস। তারা সর্বসাধারণকে ধোঁকা দেওয়ার জন্য নাম রেখেছে আহলে হাদিস। তাদের আরেকটা নাম হলো সালাফি। জিনাম সালাফি, এরা মুসলমান না, এরা কাফের। আরেকটা দল আছে আহমদিয়া মুসলিম জামাত, এদের আসল নাম হলো কাদিয়ানি। কাদিয়ানি মুসলমান না কাফের? কাফের। এরা সর্বসাধারণকে ধোঁকা দেওয়ার জন্য নাম রেখেছে আহমদিয়া মুসলিম জামাত। এটার অর্থ হলো মুসলমানের দল। সম্মানিত, কত চালাক, কত চতুর সাধারণকে ধোঁকা দেওয়ার জন্য। এই জন্য এরকম বহু দল আমাদের কাছে আসবে, এরকম বহু দল আমাদের কাছে আসবে, বহু মানুষ আমাদের কাছে আসবে ইসলামের দাওয়াত নিয়ে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোনটা সঠিক, কোনটা বেঠিক, আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আসলে আমাকে একজন দিল ভাই এটা কার, কিন্তু একটা কথা আছে যে মুখে দিলে ভাত, চোখে হয় লাল। আপনাকে আয়েশা আপনার সাথে খাতির পাতাবে, আপনি খাইতেছেন, আচ্ছা হঠাৎ করে দেখবেন দোকানে বিল দিয়ে দিচ্ছে, বিল দিয়ে দিল, ভাই আমি দিয়ে দিচ্ছি, দেখবেন ও আহলে হাদিসের এজেন্ট। এইভাবে মানুষকে আকর্ষণ করতেছে, আকৃষ্ট করতেছে। আজকে আপনার এমন আর্থিক অবস্থায় আপনি ভুগে গেছেন, এরা ধরে কাদেরকে? এরকম লোকদেরকে তারা ধরে যাদের টাকার প্রয়োজন, এমন একটা দরকার, এমন একটা সময় আপনার টাকার প্রয়োজন, আপনি কোথাও টাকা পাচ্ছেন না, কেউ আপনাকে টাকা দিচ্ছে না। এই সময় দেখবেন হঠাৎ করে এক দল এসে আপনাকে টাকা দিচ্ছে, আর বিনিময়ে কি? আপনাকে জোরে জোরে আমিন বলতে হবে, রফুল আদায় করতে হবে, তারপরে আপনাকে কি করতে হবে? বলতে হবে দোয়া করা বেদাত, দোয়া করা জায়েজ নাই। এটা তুই মরে গেলে তোর জন্য কেউ দোয়া করবে না। ওদের জন্য দোয়া করাই জায়েজ নাই, কারণ ওরা তো মুসলমানই না, ওরা তো মুনাফিক। আর মুনাফিক